মালিক হলো। কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন কামা হাযা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উটের দাম কত? তখনও মুখের ভিতরে গামছা লাগানো আছে, চিনে না যে এটা ওমর। আব্দুল্লাহ বলছেন 80 দিরহাম, 1 দিরহাম কম হবে না। কত দিরহাম? বাপ বেটা দামাদামি চলছে। 80 দিরহাম, 1 দিরহাম কম হবে। আব্দুল্লাহ কম হবে না কিনছিলা কত দিয়ে? 60 দিরহাম। বিক্রি করবা কত দিয়ে? 80 দিরহাম। লালন পালন করছিলা কয় মাস? 3 মাস। ঠিক আছে, 20 দিরহাম লাভ দিয়ে বিক্রি করো, অসুবিধা নাই। চলে গেলেন ওমর। এবার মুখের মা গামছাটা খুলে আসছে। সব সাহাবী অবাক। আমিরুল মুমিনিন আপনি উটের বাজারে? হ্যাঁ, আমি উটের বাজারে না আসলে কে আসবে? তুমি। আমাকেই তো আসতে হবে। নিজে চোখে নেতা না দেখলে সঠিক বিচার কখনো করা যায় না। কর্মীর কথায় বিচার করলে খুনির বেঁচে যায়, আর যে খুন করে নাই তার ফাঁসি হয়ে যায়। মাঝে মাঝে নেতাদের বাহির হয়ে এলাকায় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখা দরকার, গোপনে ভাবে, আড়াল হয়ে কি পরিস্থিতি চলছে। তোমার সামনে নেতা সাহেবের সামনে যখন পাতি নেতাগুলো যায় তখন কত ভালো আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু ওই নেতার নাম বিক্রি করে এলাকায় যা জুলুমি করছে, এই জুলুমির কারণে 17 বছরে এত আগে পতন হয়েছে। কথা বুঝে না মান? খালি সাইনবোর্ড দেখায় দেখায় যা জুলুমি করছে। হে আসি কয় এমপি সাহেব নাকি হের মামা। এমপি সাহেব হের মামা। এমপি সাহেবের ফোন দেয়, কয় আপনার একটা ভাগিনী আছে আমাদের গ্রামে। কয় নাম কি? কয় গফফার। কয় আমার তো কোনো বোনই নাই। এমপি সাহেবের কি নাই? বোনই নাই। অথচ সে এমপি সাহেবরে বানায় ফেলছে মামা। সাইনবোর্ড দেখিয়ে দেখিয়ে বহু জুলুমি হয়েছে। এই জন্য মাঝে মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগুলার বাহির হতেন, দেখতেন এলাকার পরিস্থিতি। নিজে চোখে না দেখে কখনো কোনো দিন উনি কোনো ফায়সালা দিতেন না, কঠিন ভাবে আগে দেখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন, আব্বা আপনি আমি। তুমি কোন দিন উটের মালিক হলা? বাবা আমি উটের মালিক হয়েছি আজ থেকে 3 মাস আগে। কোথায় থেকে উট কিনেছো? দেখেন ছেলেকে কি প্রশ্ন করছে, কোথায় থেকে উট কিনেছো তুমি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাবা 30 দিরহাম ছিল আমার কাছে, আর বাকি 30 দিরহাম আমার মায়ের কাছ থেকে নিয়ে ধার নিয়ে 60 দিরহাম দিয়ে উট ক্রয় করেছি, শুকনা উট। আপনি যেখানে মসজিদে নববীতে বসেন ওই মসজিদে নববীর পিছনের জায়গাতে এই উটটা 3 মাস পেলেছি, লালন পালন করেছি। খাওয়াইছো কোথায় থেকে বাবা? আব্দুল্লাহ বলছেন, আপনি রাষ্ট্রীয় খাজা, আপনি রাষ্ট্রীয়ভাবে যেখানে বসেন মসজিদে নববী, ওটার পিছনে অনেক বিশাল বড় একটা মাঠ পড়ে আছে। ওই মাঠ থেকে ধরে, ওই মাঠ থেকে কেটে কেটে সবুজ সবুজ ঘাসগুলো খাইয়েছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলা যান। বাহির থেকে মসজিদে নববীর, আপনি যেখানে মসজিদে নববীতে জুমার খুতবা দেন ওইটার পিছনে যে মাঠ পড়ে আছে ওই মাঠ থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে খাইয়ে বড় করেছি, হিষ্টপিষ্ট করেছি। এখন 80 দিরহাম দাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, নিজের ছেলে হলে তো বলে দিতে পারতেন ঠিক আছে বিক্রি করো, আরো বাড়ায়া বিক্রি করো, আমিও দাম হাঁকাবো। কথা কর না কেন? আমাদের পরিস্থিতি হলে আরো বেশি দাম হাঁকা, বেটা বেশি দিয়ে বিক্রি কর। কি এর 80 দিরহাম? 280 দিরহাম দাম লাগা। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আদল করলেন, কি ইনসাফের বিচার করলেন দেখেন। তিনি বললেন, বাবারে উট লালন পালন করার জন্য তো নিজের একটা জমি লাগে যেখানে উট বাঁধবা। তোমার তো নিজের জমি নাই, তোমার তো নিজের জমি নাই। তুমি উট লালন পালন করছো কোথায়? মদিনার জনগণের খেজুর বাগানে। প্রথম নম্বর অপরাধ। দ্বিতীয় নম্বর তোমার অপরাধ, তুমি নিজের জমিনের ঘাস না খাওয়ায়া তুমি মদিনার জনগণের জমিনের ঘাস কেটে কেটে আনি তোমার উটের 3 মাস খাওয়াইছো। দ্বিতীয় অপরাধ। বাবা 60 দিরহাম দিয়ে উট কিনেছো, 60 দিরহাম নিজের পকেটে রেখে দিতে পারবা, বাকি সেই 20 দিরহাম লাভ হবে।
মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে যেহেতু উটটাকে মোটা তাজা করেছো, এই জন্য মদিনার জনগণের 20 দিরহাম হক বিক্রি করার পরে বাকি 20 দিরহাম মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। কি ইনসাফ! নিজের ছেলেরে ছাড় দেয়, যাও চলে যাও, কোনো ছাড় নাই তোমার। আদল কারে বলে? আদল। এই ইনসাফ যদি বাংলার জমিনের সমস্ত নেতাদের ভিতরে ঢুকে যেত, বাংলার জমিনটা মিনি জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠে? মিনি জান্নাত হয়ে যেত। কিন্তু 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার 5 বছরে 3 কোটি টাকা কামায়া বিদেশে চলে যায়। আদল নাই, ইনসাফ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম নাম্বার খলিফা। নবীর ইন্তেকালের পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফার দায়িত্ব দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটু মিষ্টির পাগল ছিলেন বেশি। আমাদের অনেকের বিবি আছে না মিষ্টি খাই বেশি, কথা বলে কেন? অনেকে ঝাল খাই বেশি, অনেকে মিষ্টি খাই বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির মিষ্টির পাগল ছিল বেশি। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমাকে একটু পায়েস খাওয়ান। কি খাওয়ান? পায়েস খাওয়ান। পায়েস কি দিয়ে রান্না করে? দুধের ভিতরে একটু আতপ চাল দেয়, একটু মিশ্রি দেয়, একটু গুড় দেয়, এরপরে নাড়া দিলে কি হয়? পায়েস হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেশের প্রেসিডেন্ট। উনি বলছেন, আমার কাছে এখন অর্থ নাই, আমার কাছে এখন টাকা নাই, কখনো যদি টাকা হয় আমি তোমাকে পায়েস খাওয়াবো। দেশের ভিতরে অনেক অভাব চলছে, এই জন্য আমি তোমাকে ব্যক্তিগতভাবে পায়েস খাওয়াতে পারছি না। দেশের পরিস্থিতি যখন ভালো হবে তোমাকে আমি পায়েস খাওয়াবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিন্তা করলেন, ঠিক আছে, আপনি কোন দিন যে খাওয়াবেন আল্লাহই ভালো জানে, অতএব আমাকে এই চেষ্টা করতে হবে। অনেক সময় দেখেন বিবি অনেক সময় বলে যে আপনি একটা হাঁস বাজার থেকে কিনে আসেন, আমি একটা হাঁস রান্না করে খাবো আমরা সবাই মিলে। স্বামী কয় পকেটের অবস্থা ভালো। এখন স্ত্রী চিন্তা করে ওইদিকে মায়ের বাড়িতে খবর দেয়, মা একটা হাঁস টাঁসের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। ঠিক আছে মা, একটা হাঁস তোমার জন্য পাঠাইয়া দিব। ছোট ভাইরে দিয়ে হাঁস একটা পাঠাইয়া দিছে, জবই টবই করে রান্না টান্না করে। হঠাৎ করে একদিন আপনার সামনে হাঁসের গোস্তের বাটি, এই হাঁস পাইলা কই? আরে হাঁস দিছে আমার মায়ের বাড়ি থেকে। এরকম ব্যবস্থা মাঝে মাঝে হয় না? কথা বলেন না কেন? হয় না? আপনি জানেনও না, কিন্তু হাঁসের গোস্ত রান্না করে নিয়ে আপনার সামনে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুপুরবেলা খাবার বসলেন। খাবারের আগেই পায়েসের একটা বাটি নিয়ে এসে বিবি বলছেন, পায়েসটা খেয়ে দেখেন কেমন, একটু টেস্ট হয়েছে বলেন। আবু বকর বললেন, বিবি রে, পায়েসের বাটি আসলো কোথায় থেকে? প্রথম প্রশ্ন, পায়েসের বাটি আসলো কোথায় থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, রাষ্ট্রীয় থেকে যে চালের বস্তা আমাদের বাড়িতে পাঠানো হয়, প্রতি মাসিক যে চাল আমাদের ঘরে পাঠানো হয়, এই চালের বস্তা থেকে প্রতিদিন আমি 1 মুষ্টি করে চাল উঠায় রেখে দিয়েছি। মুঠির চাল আছে না মা বোনদের? 1 মুষ্টি করে চাল আমি উঠিয়ে রেখে দিয়েছি। এই 1 মুষ্টি চাল প্রতিদিন উঠতে উঠতে 30 দিনে 30 মুষ্টি চাল তুলেছি। 30 মুষ্টি চাল প্রায় 2-3 কেজি বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু গুড়, একটু দুধ, একটু কিশমিশ দিয়ে আমি পায়েস রান্না করেছি। এই পায়েসটা আমি আপনার সামনে দিয়েছি। আবু বকর বললেন, রাখো তোমার পায়েস। চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, ডাকলেন, তাদেরকে ডেকে ডেকে বলছেন, প্রতিনিয়ত আমার ঘরে চাল 30 মুষ্টি বেশি গেছে, এজন্য আল্লাহর কাছে মাপ চাই, তবে আগামী মাস থেকে আমার ঘরে 30 মুষ্টি চাল তোমরা কম পাঠায়ো। সবাই অবাক হয়ে বললেন, কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো বাড়ি থেকে তো এমন খবর এলো না, আপনার বাড়িতে 30 মুষ্টি চাল বেশি চলে গেল মানে বুঝলাম না। সবার বাড়িতেই তো 1 বস্তা চাল দেওয়া হয়, আপনাকেও তো দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতাম না, তবে আমার বিবি এই 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। সুবহানাল্লাহ নাই? এই 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। তো 30 মুষ্টি চাল তো আমার ঘরে বেশি আসে, এই জন্য আজ থেকে 30 মুষ্টি চাল আমার ঘরে কম যাবে। সুবহানাল্লাহ বলেন।
কারে বলে ইনসাফ, কারে বলে আদল? এমন নেতাদের ভিতরে যদি আদল তৈরি হতো, ইনসাফ